হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো, মানে কি বলবো বন্ধুরা, অনেক দিন পরে আর কি সূর্যদেব গল্প করা ভিডিওটা দেখালাম তোমাদেরকে। অনেক দিন শোই করা হয় না। কী বলতো, ঘরের বাড়ির অবস্থা এতটা বাজে রয়েছে যে যার জন্য না ঠিকঠাক এখানে ক্যামেরা ধরার ব্যাপার থাকে। আর এই দেখো, আমার সুকন্যা মানে ব্রাশ করছে। আর এই দেখো, সূর্যদেব গল্প দেওয়ার আমার আলমারিটার অবস্থা দেখো, আমার কত প্রিয় জিনিসগুলো এখানে ওখানে ছড়িয়ে আছে। খুব শখের জিনিস, মানে এগুলো জানো তোমরা সবাই মোটামুটি। আর এগুলোকে আমার এক একদিনই তো মানে এই দেখো আমার সমস্ত জিনিস। তো বন্ধুরা, এই দেখো, এই যে চলে তো এসেছি তোমাদের আজকে কী কাজ দেখায়। আর সবথেকে বড় কথা বন্ধুরা, আমার মাথার অবস্থাটা কী খারাপ। আমি যেমন এখানে যেমন ভয়েস দিচ্ছি, আবার ডবল করে ভয়েস দিতে হচ্ছে। আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমি সেই রেকর্ডই করিনি, তো পরে আবার করলাম। মানে আমার মাথা মানে করছি তাই করছি, আবার এমনটা মানে মাথার এতটা মানসিক টেনশনে থাকে না। আজকে যেমন ঘুম থেকে উঠে এমন একটা নেগেটিভ কথা শুনেছি, মানে সমস্ত মানে মানে কি বলবো, মানে ভালো জিনিসগুলো না তখন মাথার থেকে বেরিয়ে যায়। এতটা খারাপ সময়ের মধ্যে যায় না, ভালো লাগে না আর কি। তো এই দেখো বন্ধুরা, কী বলো, সেসব বলে তো লাভ নেই, জীবনটা এইভাবে চালাতে হবে, মানে কি বলবো। আর এই দেখো, ভাবছি আমার যে নাচের প্রোগ্রাম রয়েছে, তো সেখানে এই নীল কালারের ব্লাউজ লাগবে। আমার একটা আছে কিন্তু সেটাই আলমারির মধ্যে ব্লাউজগুলো আমার বের করা নেই, ব্লাউজ সায়াগুলো ওর ভিতরে রয়ে গেছে। এবার ওই আলমারিটা টেনে তোলাও যাবে না। এবার কি বলবো, এখন আবার ব্লাউজ কিনতে গেলে সত্যি কথা এখন অনেকটা চাপের মধ্যেই আছি। এখন আমার একটা ব্লাউজ কিনতে গেলে অনেক টাকা খরচা আমার মানে রয়েছে। আর আমি তো ব্লাউজ শাড়ি টাড়ি পরি, খুব কম পরি। এবার ওই আমার সেটাই নষ্ট হয়ে যাবে, মানে কিনা ফালতু হয়ে যাবে। তো কী ভাবছিলাম, এটা দেখি আবার হাতাটা লাগিয়ে, আমাদের স্লিপলেস হাতা, স্লিপলেস আবার নাচে ভালো লাগবে না, একটা গ্লাস হাতা হলেই ভালো হতো। আর দেখো মানে কী বলো, টেনশন থাকে তো সবসময়, কী করবো বুঝতে পারি না, এতটা মাথার চাপ থাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সব মেয়েদেরই মানে একই অবস্থা। কালকেই যেমন স্কুল থেকে মানে অনেক রেগুলার তো অনেকে রেগুলারই বেরোতে হয়, দু একদিন বেরোই না, রেগুলার অনেক। আর বন্ধুবান্ধবের সার্কেল তো প্রচুর, অনেক বন্ধুবান্ধব। তার প্রতিটা মানুষেরই কিছু জিনিস থাকে। বন্ধু বলেছিলাম আগের দিন, বন্ধুর কথা মানে অনেক, মানে যাদের সঙ্গে পরিচিত আমার ভালো মানুষজন, মানে যাদের সঙ্গে মানে উঠা বসা থাকে, তাদের সঙ্গেই বলি কি আমার কিছু নেই, মানে শ্বশুরবাড়ির মানে আমার কিছু নেই, সবই আছে তাদের যার বর তার, আমার তো কিছু নেই। এটা একদম সত্যি কথা, সব বাড়িতেই একই সিস্টেম প্রায়। কিন্তু কেউ কেউ মানে খুব আত্মসম্মানের ঘা দিয়ে কথা বলে, মানে সেই যাই হোক শ্বশুরবাড়ির লোকজন মানে আত্মসম্মানের ঘা দিয়ে, যেটা মানে মেনে নেওয়া খুব কষ্টকরই হয়। কিন্তু অনেক পরিবেশ পরিস্থিতি থেকে আমরা সেগুলো মানে মেয়েরা মেনেই নিতে হয়। আর যদি মানে আমাদের মতন হয়, মানে কোনো বিনা রোজগারে, তাহলে তো তার কোনো কথাই নেই, মানে সামান্যটুকু সম্মান তোমার বাড়িতে থাকবে না। আর সত্যি কথা এটা একদম মানে প্রায় সব কালকে যেমন বলছিলাম করছিলাম, সত্যি কথা এটা প্রচুর পরিমাণে একটা মেয়েদের একটা কী বলবো খারাপ দিকটাই বলতে পারি, আমার তো মনে হয় তাই। আর আজকে এই দেখো বন্ধুরা, আর আজকে যে এই যে গাছের এইগুলো গাছে দেবো হচ্ছে কি আমার সেই প্রাণপ্রিয় গাছ, এইগুলো দেবো হচ্ছে কি চাল ধোয়া জল। এটা আমি চাল ধোয়া জল একটা সেই দেখেছিলাম, মানে শর্ট ভিডিওতে দেখেছিলাম যে চাল ধোয়া জল দিলে নাকি ইনডোর প্ল্যান্টগুলো খুব ভালো হয়। তো তার জন্যই ভাবছি দিয়ে, আর এতটা মানে কালকে মানে ভুলবশত দেওয়া হয়নি, না মাথার অবস্থা কোথায় মনে থাকে না। বাজার করে নিয়ে এসেছি, বাজারের ব্যাগটা আমি একটা মাসির দোকানে রাখি, সেই মাসি আমাকে বলছে, মাসি রেখে দিয়ে এলাম, মেয়েকে স্কুলে নিয়ে ফেরার পথে যখন মাসিও ডাকছে চলে এসেছি, মাসির ডেকে আমাকে বলছে তুই বাজার ব্যাগ নিয়ে গেলি না, আর বাজারে নিয়ে, আর মাথায় কিছু মনেই থাকে না, মাথাটা আমার পুরো খারাপ হয়ে গেছে, কিছুই মনে রাখতে পারি না এখন। মানে এত টেনশন থাকলে যা হয়। আর এই যে ভাবছি আজকেই শেষ করবো, আর কালকের থেকে জল দেবো না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, মানে এত দিন ধরে জল দিতে দিতে আর ভালো লাগছে না। আর পরে আবার সেই পরিষ্কার করতে হয়, এখানে তো দিয়ে কমপ্লিট করে। আর আজকে কারেন্ট নেই বন্ধুরা, সব অন্ধকারেই করছি, মানে অন্ধকারেই করা হচ্ছে কাজগুলো। আর এই দেখো প্যাক লাগিয়ে ভাবছি সবসময় শরীরে মানে লোকের কথা ভাবতে গেলে তো না, নিজের যত্ন অযত্ন চেহারাটাও খুব খারাপ হয়ে গেছে, আমি নিজের থেকে নিজে দেখতে পারি, বুঝতে পারি। মাঝে যে একটা বেশ সুন্দর হয়েছিল, সেই সুন্দরটা গ্লেসটা একদম নষ্টই হয়ে গেছে, মানে আমার দিকে মনে হয়। আর সত্যি কথা বলতে ওখান থেকে আসার পরে সমুদ্রের জলে মানে স্নান করার পর থেকে তারপরে মানে যত্ন নেওয়া হয়নি। তো সত্যি কথা মেয়েদের ওই যে বললাম, মানে কথা বলতে বলতে ওই জিনিসগুলো আমার মাথায় সবসময় ঘুরতে থাকে। মানে নেগেটিভ কথা শুনলে তো কারোরই ভালো লাগে না, হয়তো নেগেটিভ কথা শোনার উপযুক্ত হলে বললে ঠিক আছে, কিন্তু যেগুলো মানে শোনার উপযুক্তই না সেগুলো শুনতে হয়, তখন একদম ভালো লাগে না। এই যে নেগেটিভ কথা শুনতে শুনতে আর ভালো লাগে না।